হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বাগানে চন্দ্রমল্লিকা গাছ লাগিয়ে রেখেছেন। তাহলে এই কাজটা ঝটপট করে ফেলুন এই মাসেই। এই চন্দ্রমল্লিকা গাছের ফুল দেওয়া তো এখন বন্ধ হয়ে গেছে, ওই জন্য এই ফেব্রুয়ারি মাসে এই চন্দ্রমল্লিকা গাছে সব ডাল কেটে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিতে হবে পরের বছরের জন্য। এই চন্দ্রমল্লিকা গাছে 4-5 ইঞ্চি উপর থেকে ডালটা কাটিং করে দিতে হবে। আর এই চন্দ্রমল্লিকা ফুল থাকতে থাকতেই করে নিতে হবে, যাতে চিনতে পারা যায়। তা না হলে সব ফুল মরে গেলে সব একই রকম দেখতে লাগবে, কোনটা কোন রঙের ফুল ছিল বোঝাই যাবে না। সেই জন্য আমি এই ফেব্রিক কালার দিয়ে লিখে রেখে দিলাম কোনটা কি রঙের বটে। জুন জুলাই মাসে যখন আমি নতুন করে চারা তৈরি করব, তখন চিনতে ভুল হবে না। আর এই দেখুন, প্রতিটি গাছের নিচ থেকে আরও কত ডাল বেরিয়ে রয়েছে। এখান থেকেই পরবর্তীকালে চারা তৈরি করা যাবে। এগুলো শিকড় সহ চারা নিয়ে গাছ তৈরি করা যাবে। আবার এগুলো বড় হয়ে যখন ডাল হবে, সেই ডাল কাটিং থেকেও চারা তৈরি হবে। এই ডাল কাটিং করার পর অল্প কিছু খাবার দিয়ে ছায়াওয়ালা জায়গায় রাখতে হবে, যেখানে 2 থেকে 3 ঘন্টা সকালে রোদ পায় এমন জায়গাতে। আর জল দিয়ে দিয়ে রাখতে হবে। এই সময় ফাঙ্গাল আক্রমণও হয় আর কিছু পোকাও লাগে, সেই জন্য কীটনাশক স্প্রে করতে হবে মাঝে মধ্যে। আর ফাঙ্গাল আক্রমণ রোধ করার জন্য ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে মাঝে মধ্যে। তাহলে গাছ দারুণভাবে রয়ে যাবে পরের বছরের জন্য। আচ্ছা, বাই, হ্যাপি গার্ডেনিং।